হাই এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জনা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, যেটা হলো শুটকির বাগাইরা ভর্তা। সেটা বানাতে লাগবে শুটকি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। সেগুলো একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আমরা এখানে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো ব্লেন্ড করার পর এটা আমাদের ফাইনাল পেস্ট। ইনগ্রেডিয়েন্টসগুলো একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এখানে। তো আমরা এখন মেন প্রসেসিংয়ে চলে আসছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে, দেন দিয়ে দিতে হবে শুটকির যে আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা। আর এখানে আমার মা অল্প অল্প করে দিচ্ছিল আর নাড়ছিল যাতে লেগে না যায় পাতিলে লেগে গেলে একটা পোড়া গন্ধ আসবে খাওয়ার সময়, তাই অল্প অল্প করে দিচ্ছিল আর নাড়ছিল, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। ঠিক এইভাবেই রান্না করতে হবে, কারণ খুব অল্প সময় লেগে যায় শুটকিটা পাতিলে। তো এইভাবেই দেখতে থাকেন। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর পানি দিয়ে দিতে হবে পরিমাপ মতো। আমাদের যেহেতু কন্টেনারে শুটকির পেস্টগুলো ছিল, তাই আমার মা এটা ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছিল পানি। তো পানিটা দিয়ে একটু নেড়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। কিছুক্ষণ বলতে 10 মিনিট রেখে দিলেই এনাফ। এটা হাই হিটে রেখে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আপনারা আপনাদের স্পাইসি লেভেল অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ। এখানে আমরা মাঝে দিয়ে একটু কেটে নিয়েছিলাম কাঁচামরিচ। এরপর কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন তৈরি হয়ে গেল আমাদের সেই মজাদার ভর্তা। কালারটা দেখেন, জাস্ট ওয়াও একটা কালার চলে আসছে। আর আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যায় এই মজাদার ভর্তাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।